আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্রতম দিন জুমাবারে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার নিমিত্তে তারই কথাগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার উপলক্ষে আজকে আমাদেরকে জমায়েত হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য বিফদলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন মানব জাতিকে অন্ধকার থেকে মুক্ত করে আলোর দিকে ধাবিত করবার জন্যে, সঠিক পথে পরিচালিত করবার জন্যে। দিয়েছেন পথ এবং পাথেয়, কোরআন দিয়েছেন, সাথে গাইড হিসেবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি আমাদেরকে পরিচালিত করেছেন একটি স্ট্রেইট ওয়ের দিকে, জান্নাতের দিকে। আর যেই জান্নাতের দিকে আমাদেরকে পরিচালিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন সেটাকেই বলা হয়ে থাকে শরিয়া বা ইসলামিক শরিয়া। ইসলামিক শরিয়া এটা কতটুকু গুরুত্বপূর্ণ আর কতটুকু উপকারী সারা বিশ্বের শান্তি এবং মুক্তির জন্যে, আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। পাশাপাশি আমরা আলোচনা শুনবো আজকের আমন্ত্রিত মেহমানের কাছ থেকে ইসলামিক রাষ্ট্রের দর্শন বা খেলাফা বা খেলাফতের দর্শন কি এই বিষয়ে, বা ইসলামিক শরিয়া কি আসলে সব সমস্যার সমাধান দিতে পারবে কিনা, নাকি অন্য কোনো মত পার্থক্যের দিকে আমাদেরকে যেতে হবে। গুরুত্বপূর্ণ এই আলোচনা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় ইসলামিক শরিয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে চ্যানেল 24 দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি চ্যানেল 24-এর সরাসরি আয়োজন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি চ্যানেলের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন আপনিও আমাদের সাথে। যুক্ত হতে টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন, কিংবা আপনার ব্যবহৃত মুঠোফোনের ফেসবুকের কমেন্ট বক্সে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয়গুলি অল্প কথায় স্পষ্ট করে লিখে দিন। আপনাদের জিজ্ঞাসিত যাবতীয় প্রশ্নের সহজ সমাধানে এবং আজকের নির্ধারিত বিষয় ইসলামিক শরিয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এই বিষয়ে আলোচনা রাখবার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রত্যেকের সুপরিচিত জন, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক এবং মাসিক আল ইতিসামের সুযোগ্য প্রধান সম্পাদক ফদিলাতুল শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবান বিকুম। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা খুবই আনন্দিত আজকে আমরা আপনাকে পেয়েছি। আপনার শিডিউল পাওয়ার তো আসলে দুষ্কর, তারপরেও আপনার কাছে কৃতজ্ঞ, আপনি আমাদেরকে সময় সুযোগ দিয়েছেন। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনার কাছ থেকে শুনতে চাইব। সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের দর্শন খেলাফা বলা হয়। আসলে খেলাফা বলতে আমরা কি বুঝি? খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা। বিশেষ করে বর্তমান যে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মধ্যে দীর্ঘ 15 বছর যাবৎ জুলম এবং অত্যাচার দেখার পর নতুন যে একটি আশার সঞ্চার হয়েছে, আমি মনে করি এই সময়টাই পারফেক্ট টাইম ইসলামের যে রাষ্ট্র দর্শন আছে বা ইসলামী শরিয়ার যে ব্যবস্থাপনা আছে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, এটি সম্পর্কে আলোচনা করার সবচেয়ে পারফেক্ট সময় এটি। তো ইসলামী খেলাফা বলতে যেটি বোঝানো হয়, আমি যদি একদম সহজ ভাষায় বলি, যে স্পেনের গ্রানাডার যে আলহামরা, আমি ভিজিটে যখন যাই তখন সেখানকার ট্যুরিস্ট হিসেবে যখন ভিজিটে যাই, তখন যারা সেখানে গাইড হিসেবে দায়িত্ব পালন করে তারা আমাদেরকে বোঝাচ্ছিল, তারা নন মুসলিম, তারা যেহেতু যারা ভিজিটে গেছে তাদের অধিকাংশই নন মুসলিম, তাদেরকে বোঝাচ্ছিল যে এখানে খলিফারা থাকে, তো খলিফা মানে কি। আচ্ছা, তো এই খলিফা অর্থকে এটা বুঝাতে গিয়ে ওই গাইড যে শব্দগুলো ব্যবহার করেছিল, আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট সংজ্ঞা, খুব সহজে বোঝার জন্য। উনি বলছেন যে আমাদের দেশে, ইংল্যান্ডে বা অন্যান্য দেশে আমরা যেমন পোপ দেখি এবং পোপের পাশাপাশি কিং দেখি, যে পোপ একজন ডিফারেন্ট একজন ভিন্ন ব্যক্তি, কিং একজন ভিন্ন ব্যক্তি। তো ইসলামে খলিফা মানে হচ্ছে যিনি একই সময়ে পোপ এবং কিং, আচ্ছা, দুইটার সমন্বয়। আচ্ছা, তথা যার নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী বাণী, পবিত্র কোরআন বা হাদিস বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রাপ্ত নলেজ এবং জ্ঞান আছে, এবং সেই জ্ঞানের আলোকে সে পৃথিবীতে শাসন পরিচালনা করবে, সেই খলিফা। আচ্ছা আচ্ছা। তো খেলাফত ব্যবস্থা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার যে দর্শন, যেটাকে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দর্শন বলতে পারি, সেটিকে আরবিতে খেলাফা বলা হয়।
তো খেলাফা মূলত স্থলাভিষিক্ত। আগে এই পৃথিবীতে জিনরা শাসন করতো, তারপরে মানুষেরা শাসন করেছে। তো এই যে মানুষ যে শাসন করতেছে, এই দৃষ্টিকোণ থেকেই খলিফা শব্দটি ব্যবহার করা হয়। তো এটির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা যদি আমরা বলতে যাই, তো ছোট্ট কয়েকটি আয়াত তার জন্য যথেষ্ট। যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু, যে আল্লাহ কর্তৃক মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম, এবং ইসলাম ব্যতীত অন্য কোনো দিন যদি মানুষ অনুসন্ধান করতে চায় তাহলে সেটি গ্রহণ করা হবে না। এখানে দিন বলতে পুরো কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় টোটাল লাইফের সকল বিষয়ের দিক নির্দেশনা যার মধ্যে আছে সেটি দিন। আর সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে সেটা একমাত্র ইসলাম। তথা আমার ব্যক্তিগত পারিবারিক জীবন যেমন ইসলামী বিধান অনুযায়ী চলবে, আমার রাষ্ট্রীয় বিধানের জন্য কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা আছে। ওইখানেও এই দিনটি বাস্তবায়ন করার নামই হচ্ছে ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আচ্ছা, আশা করি আমি বুঝাতে পেরেছি। খুব সুন্দর করে আপনি বলছিলেন। আমি প্রাসঙ্গিক বলবো, আপনি যে দিন বলতে টোটাল কমপ্লিট কোড অফ লাইফ বুঝিয়েছেন, যে জীবন ব্যবস্থা বুঝিয়েছেন। আমরা যখন ছোট্টবেলায় কোনো ফর্ম ফিল আপ করতে যেতাম, তখন আমাদেরকে বলা হতো যে দিন, আমরা লিখতাম ইসলাম। আবার আমাদেরকে বলা হতো ধর্ম, বাংলা যদি আমরা ট্রান্সলেট করতাম তখন বলতো ইসলাম। এই দিন বলতে কি ধর্মকে বোঝায়, নাকি ধর্ম ছাড়াও আরো অনেক কিছু? ধর্ম বলতে কি শুধু কি নামাজ, রোজা, হজ এগুলি, নাকি আরো কিছু বিস্তৃতি আছে? খুবই সুন্দর প্রশ্ন করেছেন এবং খুবই উপযুক্ত। যে আমরা জানি যে আমরা দীর্ঘ গত 15 বছর যাবত যে জুলম এবং অত্যাচারের মধ্যে ছিলাম, সেটি কিন্তু একটি সেকুলার শাসন ব্যবস্থা ছিল। আমরা কিন্তু সরাসরি সাবেক প্রধানমন্ত্রীকে দোষারোপ করছি বা তার দলকে দোষারোপ করছি, কিন্তু এই সেকুলার সিস্টেমকে কিন্তু আমরা প্রশ্ন করছি না, দোষারোপ করছি না। যে সেকুলারিজমই আমাদেরকে 15 বছর যাবত এই জুলুম এবং অত্যাচারের মধ্যে রেখেছিল, এই প্রশ্নটা কিন্তু কেউ করতেছে না। কেননা তারা জানেই না যে দিন বলতে কি বুঝায়, বা যে প্রশ্নটা আপনি করেছেন এই সম্পর্কে তাদের কাছে জ্ঞান নেই। ফলত তারা মনে করেছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শুধুমাত্র সেকুলারিজমের মধ্যেই আছে, ডেমোক্রেসির মধ্যেই আছে, আর ধর্ম মানে শুধু আমি মসজিদের মধ্যে সালাত আদায় করব বা হয়তো জীবনে একবার হজ উমরা পালন করতে যাব, এটিই হয়তো ধর্ম। তো আমাদের প্রশ্ন করা উচিত যে আমরা গত 15 বছর যে জুলুম এবং অত্যাচারের মধ্যে ছিলাম, এটির জন্য মূল কালপ্রিট সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, সরাসরি তার দল নয়, বরং মূল কালপ্রিট হচ্ছে এই সেকুলারিজম সিস্টেম। এই সিস্টেম হচ্ছে সবচেয়ে বড় দোষী, যারা আমাদের গত 15 বছর জুলুম করেছে। ওই সিস্টেম যদি থাকে, আবারও সেই ফ্যাসিজম ফিরে আসবে। তাহলে আমাদের বুঝতে হবে যে ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য নয়, বা শুধু ধর্ম হিসেবে যে অন্যান্য ধর্ম বা হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মকে যেমন শুধু গির্জা বা মন্দিরের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, ইসলামের বিষয়টি তেমন নয়। ইসলাম একটি সামগ্রিক দিন, যেখানে অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থার সবচেয়ে সুন্দর সমাধান আছে, যা চলমান যে সমাধান বা তন্ত্রমন্ত্র আমরা যেটি বলি না কেন, গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, যে কোনো সিস্টেমের চাইতে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে কল্যাণমূলক মানব জাতির জন্য। আপনি বলছিলেন, সরি টু সেই, আপনি বলছিলেন যে এখানে সেকুলার সিস্টেমটাই হলো মূলত দায়ী আমাদের পিছনে যে ফেসিজম বা জুলুম নির্যাতনের জন্য। এখন যে উদ্ভূত পরিস্থিতি, গণ অভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে, এরপর সুন্দর আমরা একটা এই যে স্বাধীনভাবে আমরা কথাও বলতে পারছি, আলহামদুলিল্লাহ। এই সাবজেক্ট দেওয়াও একসময় আমাদের জন্য খুব কঠিন ছিল। এটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আপনি কি মনে করেন এখন সময় কি এটা যে চলমান পরিস্থিতিতে, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যদি সেকুলার বা ফেসিজম থেকে যদি আমরা একেবারে চির মুক্তি পেতে চাই এবং শান্তি যদি চাই, সেক্ষেত্রে কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা কতটুকু সম্ভাবনা রাখে এসব জুলুম অত্যাচার এটাকে বিরত রাখবার জন্য? আমি যদি বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। বর্তমান পরিস্থিতিতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সম্ভাবনা আছে কিনা, আমি এটা জানতে চাইবো আপনার কাছ থেকে। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে যে আমরা 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে দীর্ঘ 15 বছর জুলুম এবং অত্যাচারের পর, এটি কি বিপ্লব না সরকার পতন? আচ্ছা, যদি শুধু সরকার পতন হয় তাহলে এই চেয়ারটা ঠিকই আছে, এখান থেকে একজন নেমে গেছে এবং আরেকজন এখানে এসে বসেছে, ওই সিস্টেম আগের মতোই আছে। আর যদি বিপ্লব হয় তাহলে পুরো সিস্টেমকে উলট পালট এবং পরিবর্তন করে দেওয়া বিষয়টা। তা আমার কাছে অনেক চিন্তা ভাবনা এবং গবেষণার পর মনে হয়েছে এটি মূলত সরকার পতন, পূর্ণাঙ্গ বিপ্লব নয়। এই জন্য এটি পূর্ণাঙ্গ বিপ্লব নয় এবং এটি সরকার পতন এই জন্য যে এখানে মানুষ দীর্ঘ 15 বছর যাবৎ একটি সরকারের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তায় নেমেছিল, ছাত্র হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছিল,
অন্যায়ভাবে মানুষের প্রতি যে জুলুম হচ্ছিল তার প্রতিবাদে রাস্তায় নেমেছিল। কোনো একটি নির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নামেনি, যে আমার কাছে একটা আদর্শ আছে, আমি সেই আদর্শ অনুপ্রাণিত এবং সে আদর্শকে আমি এখানে বাস্তবায়ন করব, এরকম কোনো থিঙ্কিং বা থট জনসাধারণের মধ্যে ছিল না। জনসাধারণ চাচ্ছিল আমি কেমনে এখান থেকে মুক্তি পেতে পারি, জাস্ট এই চেষ্টার জন্য যে কোনো মূল্যে আমাকে মুক্তি পেতে হবে, এই জন্য তারা রাস্তায় নেমেছে। তো ফলত এই জন্য এটা বিপ্লব নয়। যদি তাদের মধ্যে একটি নির্দিষ্ট আদর্শ থাকতো, যেই আদর্শটা বাস্তবায়ন করার জন্য তারা রাস্তায় নেমেছে, তাহলে অবশ্যই সেটি বিপ্লব হতো এবং পুরো সিস্টেম পরিবর্তন হতো এবং সেটি বাস্তবায়ন করার, ওই আদর্শকে বাস্তবায়ন করার আমরা সুযোগ পেতাম। এখন যেটি হয়েছে, সিস্টেম ওটাই আছে, আমরা এক স্বৈর শাসক থেকে মুক্তি পেয়েছি এবং আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি, এটিও ভালো, গুরুত্বপূর্ণ দিক। কিন্তু পরিপূর্ণ সিস্টেম পরিবর্তন করার কোনো সুযোগ সেভাবে তৈরি হয়নি। আচ্ছা, যেটি স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে চলমান সংবিধান মেনেই রাষ্ট্রপতি বহাল থেকেই নতুন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে, তথা এখানে পরিপূর্ণ টোটাল সিস্টেম পরিবর্তনের সুযোগ নেই। কিসের সুযোগ আছে? সংস্কারের। আচ্ছা, তো সেই সংস্কারটা অনেকটাই জনবান্ধব হতে পারে, ইসলাম বান্ধব হতে পারে, কিন্তু পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র বাস্তবায়নের যে সুযোগ, সেই সুযোগ তখনই তৈরি হবে যখন ওই আদর্শ বাস্তবায়নের জন্য সামগ্রিকভাবে চেষ্টা হবে। আচ্ছা, তার জন্য মানুষকে বুঝতে হবে যে আমরা যেই সিস্টেমের মধ্যে আছি, এই সিস্টেম আমাকে পূর্ণাঙ্গ শান্তি দিতে পারে না, পূর্ণাঙ্গ ফ্যাসিজম এবং জুলম অত্যাচার থেকে মুক্তি দিতে পারে না। আমাকে পূর্ণাঙ্গ মুক্তি পেতে চাইলে ইসলামী শাসন ব্যবস্থার আশ্রয় নিতে হবে। এটি যখন মানুষ বুঝবে এবং সেই পূর্ণাঙ্গ বিপ্লবের জন্য যখন মানুষ চেষ্টা করবে, তখন সেটি বেশি সহজতর হবে। তবে অবশ্যই এটি এখন আমরা যে অবস্থার উপর আছি, এটি উত্তম, কারণ এখানে কিছু সংস্কারের সুযোগ আছে। আচ্ছা, আচ্ছা, আমি আসবো আপনার কাছে। একজন দর্শক যুক্ত আছেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিন, সংক্ষেপে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নুরুদ্দিন বলছি। জি হুজুর, আমি বলছিলাম যে সমাজে যারা কুখ্যাত খুনি, সন্ত্রাসী, তাদের পক্ষে কোনো আলেম কি দোয়া করতে পারে? আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহটা ক্ষমা করে দাও। হুজুর, অনেক আলেম কিন্তু দোয়া করছে। এটা হচ্ছে আওয়ামী লীগ আলেম, ভারতের দালাল আলেম। এদের বিরুদ্ধে আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। প্রিয় দর্শক, সাথে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আমাদের শেখ আপনার এই প্রশ্নের সমাধান দেবেন। শেখ বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ তাআলা আমরা মূল আলোচনায় ফিরব। দর্শক দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। ফিরব বিরতির পর মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয় ইসলামী শরিয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা। দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকের আলোচনার বিষয় ইসলামিক শরিয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। গুরুত্বপূর্ণ এই আলোচনা এবং আপনাদের প্রশ্নের সমাধানে রয়েছেন ফদিলাতুল শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। আমরা শেখ বিরতির পর আপনাকে আরও একবারের মতো স্বাগত জানাচ্ছি। একজন দর্শক আমাদের কাছে যুক্ত হয়ে জানতে চেয়েছেন যে কোনো জালেমের জন্যে তার পক্ষে দোয়া করার কোনো সুযোগ আছে কিনা। খুবই সুন্দর প্রশ্ন। আসলে এমন কোনো প্রশ্ন নাই যার সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি। সুন্দর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর হাদিস আছে যে তোমরা জালেমকেও সহযোগিতা করো, মাজলুমকেও সহযোগিতা করো। তো মাজলুমকে সহযোগিতা করা বিষয়টি তো স্পষ্ট, রাইট? তো জালেমকে কিভাবে সহযোগিতা করবো? তো তিনি উত্তরে বলেন, জালেমকে তার জুলুম থেকে বিরত রাখার মাধ্যমে সহযোগিতা করো। তো আমাদের যদি জালেমের জন্য দোয়া করতেই হয়, তাহলে সেই দোয়াটা হবে তার হেদায়েতের জন্য, যে হে আল্লাহ তুমি এই জালেমকে হেদায়েত দান করো। তো তার কল্যাণের জন্য বা তার মঙ্গলের জন্য দোয়া করার কোনো প্রশ্ন আসে না, তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে। সুন্দর বলেছেন, যতক্ষণ সে মুসলিম। রাইট। আমরা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ের দিকে যাব। আপনি বলেছিলেন যে এখন যেটা হচ্ছে সিস্টেম সংস্কারের কথা বলা হয়েছে। আপনিও বলেছেন যে এখন যেটা সম্ভব আসলে সিস্টেম বদলানোর দিকে কতটুকু মানুষ চিন্তা করেছে বা খেয়াল রেখেছে, তার চেয়ে কোনো কোনো জায়গায় সংস্কার হচ্ছে। এবং এর মধ্যে কথা উঠেছে যে যেমন সংবিধান সংস্কারের কথাও উঠেছে। তো আমি যদি সেখান থেকে বলতে চাই যে এই সংবিধান সংস্কারের কথা যখন থেকে উঠেছে তখন থেকে দেখা গিয়েছে যে ইনক্লুসিভ স্টেট নামে একটি কথা শোনা যাচ্ছে সমাজে, বা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা। মূলত এই অন্তর্ভুক্তিমূলক বলতে তো সব অন্তর্ভুক্তিকে বোঝানো হয়েছে, নাকি এখানে কোনো শুভঙ্করের ফাঁকি আছে? এই বিষয়টা কি আপনি একটু খোলাসা করবেন কিনা? খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাযাকাল্লাহ খায়ের।
সিস্টেম পরিবর্তনের কথা বলতে গেলে সবার আগে আমাদের যেটি মনে রাখতে হবে যে আমরা যখন ইসলামী শাসন ব্যবস্থার কথা বলি তখন যে প্রশ্নটি আসে যে বাংলাদেশে বসবাসরত সবাই কি মুসলিম, যে আপনি এখানে ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন করবেন, এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বহু ধর্ম এবং ভাষার মানুষ আছে। তো আমরা পাল্টা প্রশ্ন করতে চাই যে এখানে বসবাসরত সবাই কি ব্রিটিশ? না। যদি এখানে বসবাসরত সবাই ব্রিটিশ না হয় তাহলে 1947 সালের পূর্বে আমরা যে ব্রিটিশ আইন দ্বারা শাসিত হতাম সেই আইনই বহাল রেখে আমরা এখনো ওই আদালত, ওই বিচার ব্যবস্থা, ওই শাসন ব্যবস্থা, ওই কাঠামোর মধ্যেই শাসিত হচ্ছে। তাহলে এটি কোন যুক্তিতে গ্রহণযোগ্য? তো এটির পাশাপাশি আরো একটি বিষয় যেটা আপনি বললেন যে ইনক্লুসিভ, তো সংস্কার করতে হলে আগে আমাদের মাথায় রাখতে হবে যে পরিপূর্ণ সিস্টেমটাই যদি আমরা চেঞ্জ করতে পারি যেটি আমাদের জন্য কল্যাণকর এবং গ্রহণযোগ্য দুনিয়ার সকল মানুষের জন্য, ইসলামী শাসন ব্যবস্থা শুধু মুসলিমদের জন্য না, আলটিমেটলি দুনিয়ার সকল মানুষের জন্য বেস্ট শাসন ব্যবস্থা। তো তারপরও এই সিস্টেমের মধ্যে থেকেও যে সংস্কারগুলোর কথা উঠেছে তার মধ্যে একটি কথা আসতেছে ইনক্লুসিভ। তো আমি মনে করি এই শব্দটির মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা বলতে যদি সকল ধর্ম, সকল বর্ণ, সকল গোত্রের মানুষের যে ন্যূনতম মানবাধিকার আছে সেটি নিয়ে বসবাসের কথা বলা হয় তাহলে সেটির সাথে ইসলামের কোনো দ্বিমত নাই, ইসলামের কোনো আপত্তি নাই। ইসলামে আমরা জানি যে বিধর্মীদের জন্য কি পরিমাণ সুরক্ষা ব্যবস্থা এবং দিক নির্দেশনা ইসলামে দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন কেউ যদি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমকে হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধ পাবে না। ভয়ঙ্কর কথা। তো তাহলে ইনক্লুসিভের মধ্যে শুভঙ্করের ফাঁকিটা কোথায় হতে পারে? আমি কি আমার সমাজে একজন ক্রিমিনালকে জায়গা দিব বা ক্রিমিনালের অধিকার দিব কিনা, এই ক্রিমিনালের সংজ্ঞাটি নির্ধারণ করতে পারে ইনক্লুসিভ বলতে কি বোঝাচ্ছে। ইসলামের দৃষ্টিতে কে ক্রিমিনাল আর সেকুলারিজম এবং লিবারেলিজমের দৃষ্টিতে কে ক্রিমিনাল? যারা লিবারেল, যারা ব্যক্তিগত সীমাহীন স্বাধীনতায় বিশ্বাস করে তাদের সে আনলিমিটেড স্বাধীনতা, আনলিমিটেড ফ্রিডমের মধ্যে ইসলামের দৃষ্টিতে অসংখ্য গুনাহ এবং অপরাধ প্রবেশ করে। যেমন আমরা যদি জেনার কথা বলি, ব্যভিচারের কথা বলি, LGBTQ এর কথা বলি, সমকামিতার কথা বলি, এগুলোকে কিন্তু সমগ্র পৃথিবীতে ব্যক্তিগত স্বাধীনতার নামে, মানবাধিকারের নামে প্রচার করা হচ্ছে এবং বাস্তবায়ন করা হচ্ছে। এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে সমাজে জায়গা দেওয়ার জন্য যে ব্যভিচারী, যে জেনাকারী, যে সমকামী, যে LGBTQ-তে বিশ্বাস করে এই ধরনের ব্যক্তিকে সমাজে জায়গা দেওয়ার জন্য টার্ম নির্ধারণ করা হয়েছে যে সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। আচ্ছা। এবং ইনক্লুসিভ রাষ্ট্র বানাতে হবে যেন এই ধরনের অপরাধীদেরও, মানে ইসলামের দৃষ্টিতে অপরাধী, এই ধরনের অপরাধীদেরও যেন সমাজে জায়গা হয় এবং তাদেরও যেন অধিকার থাকে। তো এখানে অপরাধী কে এই বিষয়টা নির্ধারণ করবে কে? যেমন বিগত সরকার আয়নাঘর বাস্তবায়ন করেছিল, তো সেটা সেকুলারিজমের নামে বাস্তবায়ন করেছিল। তো আয়নাঘর যে অন্যায়, এটি এই সংজ্ঞাটা দিবে কে? এই সংজ্ঞাটা আমরা কার কাছ থেকে নেব? জেনা, ব্যভিচার বা LGBTQ এটি সমাজ এবং সভ্যতার জন্য কল্যাণকর, এটি বৈধ আইনত না অবৈধ, এটি নীতি নৈতিকতার সাথে যায় না যায় না, এটি নির্ধারণ করবে কে? আমরা বিশ্বাস করি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে এবং মানুষের সকল কল্যাণ সবচেয়ে বেশি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিশ্চয়ই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতে পারবেন কোন জিনিসটি মানুষের, তিনি নীতি নৈতিকতার মাপকাঠি নির্ধারণ করতে পারবেন। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা পরিপূর্ণ আত্মসমর্পণকে ইসলাম বলি, সেহেতু আল্লাহর নির্ধারিত নীতি নৈতিকতার মাপকাঠিকে আমরা একমাত্র নীতি নৈতিকতার মাপকাঠি হিসেবে মানি এবং এর বাইরে যেটি যায় সেটিকে আমরা অপরাধ হিসেবে মানি। কিন্তু সেকুলারিজম এবং লিবারেলিজমের কাছে এরকম এক্সাক্ট কোনো সংজ্ঞা নাই। সেখানে আনলিমিটেড ফ্রিডমের কথা বলা হচ্ছে যে আনলিমিটেড ফ্রিডম সমাজে অপরাধের সুযোগ করে দিচ্ছে। সুতরাং ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থা শব্দ ব্যবহার করে যদি এই সমস্ত অপরাধীদেরকে সমাজে জায়গা করে দেওয়া হয় তাহলে অবশ্যই আমাদের সে বিষয়ে সজাগ থাকতে হবে এবং আমাদের ভয়েস রেইজ করতে হবে, আওয়াজ উঠাতে হবে। খুব সুন্দর করে আপনি বলছিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আসলে ইসলামিক শরিয়া কতটা বিবৃতি বা বিস্তৃতি এটা আসলে অল্প সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। আরো বেশ কিছু বিষয় আমাদের কাছে ছিল, যেমন কি কোন আমাদের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কোন কোন বিষয় সংস্কার করা সম্ভব হতো, এই বিষয়ে আমরা আলোচনা করতে পারতাম। ইনশাআল্লাহ অন্য কোনো এক সময় আমরা জানার চেষ্টা করবো। জাযাকুমুল্লাহ খাইরান। দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন
গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।